আলাইকুম সবাইকে। আইমান আজান ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আইমান ওর দাদুর কাছে বায়না ধরেছে কাচ্চি বিরিয়ানি খাবে, তাই ওর দাদু আজ আমাদের সবাইকে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াবে। রান্না করতে যা যা উপকরণ লাগবে তা আমরা এক নজরে দেখে নিই। প্রথমে লাগবে লবণ, জর্দার রং, আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, জয়ফল, জয়ত্রী, দারচিনি, লং, এলাচি, মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, বা এটা যাদের পছন্দ না তারা এটা স্কিপ করতে পারেন। তার সাথে আছে জিরে গুঁড়ো আর আমাদের মায়ের হাতে তৈরি গরম মশলার গুঁড়ো, এটা মা সবসময় বানিয়ে রাখে। কাঁচা মরিচ, আলু বোখারা, তেজপাতা, কিছু জর্দার রং আর লবণ দিয়ে মাখিয়ে রাখা আলু নিয়েছি। কেওড়া জল, গোলাপ জল এবং ধনিয়া গুঁড়ো, দুধ আর জাফরান মিশানো আছে। কাঠবাদাম, কিশমিশ, আমার হাতের তৈরির সাথে দানাদার ঘিও আছে। আর এই ঘিয়ের রেসিপিটা চাইলে আপনাদের সাথে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। এইখানে মা যতটুকু মাংস রান্না করবে ঠিক সেই পরিমাণ মশলা এখান থেকে নিয়েছে। আর আপনারা যতটুকু মাংস রান্না করবেন ঠিক ততটুকু মশলা 30 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আর কেউ চাইলে এই একই উপকরণ দিয়ে বাসমতি চালও রান্না করতে পারবেন। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমাদের এটা কিন্তু গরুর কাচ্চি, আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও করতে পারবেন। আর এই সবগুলো মশলা এখান থেকে মা পরিমাণ মতো নিয়ে মা মাংসটা 2 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল। তাহলে চলুন আমরা এখন মূল রান্নাটাই চলে যাই। প্রথমে চুলাটা জ্বালিয়ে রেখেছিলাম আর এখন বসিয়ে দিলাম একটা হাঁড়ি। আর এই হাঁড়িতে গরম পানি ফুটিয়ে সেখানে দিয়ে দিলাম কিছু তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সাথে একটু রান্নার তেল। আর এখন এই ফুটন্ত গরম পানিতে আমাদের চালগুলো 5 মিনিট ফুটিয়ে নিব। আর এই চালটা 5 মিনিট ফুটানো হয়ে গেলে এটাকে আমরা ছাঁকনিতে ছেঁকে নিব। আর এই চালটা ছাঁকা হয়ে গেলে এটাকে আমরা সম্পূর্ণ রান্না করার জন্য যে প্রসেসিং করব সেখানে নিয়ে যাব। আর এখন আমরা ঢেলে দিব সেই ম্যারিনেট করা মাংসটা, আর তার সাথে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আর এখন দিচ্ছি আলু। আর এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা পোলার চালটা। এটাকে একটু ছড়িয়ে দিলাম। ছোট চামচটা এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা আর মরিচ। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি জর্দার রং। এখন দিয়ে দিলাম আবার একটু পেঁয়াজ বেরেস্তা। আর এখন দুধ আর ঘি আর জাফরান মিশানো সেই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এটা চুলায় বসিয়ে দিলাম 5 মিনিট জোরে আঁচ দিয়ে, তারপর কমিয়ে দিব। এটা প্রায় 40 থেকে 45 মিনিট রান্না করে তারপর নামিয়ে ফেলবো। এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলে দেখব। ওয়াও, দেখতে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এটা আইমানকে এখন পরিবেশন করব, তারপর আইমান খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। বাই বাই। দাদু, আমার মজা হয়েছে, আমার সেই স্বাদ অনেক মজা হয়েছে। আমারটা দুলিয়া দাও, আমার অনেক মজা হয়েছে।